दही गुड मॉर्निंग। तो आज के আমরা ট্রেকিংয়ে চলে এসেছি আনন্তগিরি হিলসে। তো গতকাল বিকালে এক দাদার সাথে পরিচয় হয়েছিল, তাদের সাথেই আসছি। আমাদের পাশের রিসর্টে ওনারা থাকছেন। তো এই এখন বাজে হচ্ছে গিয়ে 7:20। এইখানটায় পার্কিংয়ের জন্য 50 টাকা আর পার পারসন ট্রেকিংয়ের জন্য 50 টাকা করে নিচ্ছে। তো আমরা পে করে দিয়ে চলে এলাম। এরপর ব্যাস ট্রেকিং করে যেতে হবে। এই একটা মন্দির ভগবানের, আর এই হচ্ছে রাস্তা। এইখানটাতে গাড়ি রাখা যাবে। আর আমাদের সাথে আরো দুজন সাথী চলে এসছে। না তুমি কিছু বলবে তো বলো। चालू किया अब नीचे গাড়ি রাখা হয়েছে, সামনে একটা পয়েন্ট আছে যেখানে পার্কিং করে এবার উপরে দিকতে যেতে হবে। ঠিক আছে, এবার যাচ্ছি ওই দিকটায়, গিয়ে দেখবো যে কি কি আছে ওখানটায়, কারণ একটুখানি হাঁপিয়ে যাই। দেখা যাক কতটা যেতে হবে না হবে। মোটামুটি এইটা হচ্ছে পুরো ভিউ। ওই দিকটা থেকে এসছি, এবার আগেটায় যাব। এবার পুরোটা ভিডিও করা যাবে না, কারণ এখানে চোখ দিয়ে দেখে দেখে উঠতে হবে আমাদেরকে। সেই জন্য ওইখানটা অবধি দেখা যাচ্ছে, ওই দিকটা অবধি যাওয়া যাবে। আর ওইদিকে একটা আছে হচ্ছে ভিউ পয়েন্ট, ওয়াচ টাওয়ার, সরি ভিউ পয়েন্ট না, ওয়াচ টাওয়ার। ওইখানে অবধি, ওইখানে পৌঁছে আবার ওইখান থেকে ভিউটা দেখাবো। তো এখন আমরা আনন্তগিরি হিলসে প্রায় ট্রেকিং করে এলাম। কতটা পার্সেন্ট? 80% মতো হয়ে গেছে। এই পেছনে এই চড়াই রাস্তাটা আছে, নয়তো ওইদিকে ওই রাস্তাটা গোল গোল ঘুরে যেমন যেতে হয় সেরকম যেতে হবে। তো আমাদের আর উঠতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কারণ হচ্ছে আমাদের কাছে চপ্পল আছে, চটি পরে এসছে, তার জন্য হচ্ছে না। তো স্লিপ হচ্ছে, তার জন্য আর বেকার শেষটুকু রিস্ক নিচ্ছে না। তো দেখা যাক। এখানের ভিউটাও বেশ ভালো, বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো ঝিঝি পোকার আওয়াজ আসছে, আর ওদিক থেকে পিকক ময়ূরের আওয়াজ আসছে। এখান থেকে দেখাচ্ছি উল্টো দিকটা ঘুরিয়ে, বেশ ভালো আওয়াজ আসছে। এখানে আর দুজন দাদা আমাদের সাথে এসছে। আমরা বেশি দূর উঠতে পারিনি, বেশি দূর নয়, অল্প একটু বাকি আছে। কিন্তু আমি চটি পরে এসেছি বলে আর উঠলাম না। আর এটা একটু স্লোপ আছে, আর চটিটা পিছলে যাচ্ছে, সেই জন্য। আর ওই দিকের ভিউটা খুব সুন্দর। আর এখানটা রোদ উঠে গেছে, কিন্তু এখানটা বোঝা যাচ্ছে না। ওই দিকটা পুরো ব্যাক সাইডে গাছ ফাছের ছায়াটা হয়ে গেছে। আর ওয়েদারটা খুবই ভালো এখানে।
उनके पास ट्राइपॉड है। হ্যালো, আমরা আবার চলে এসেছি এখন এই ক্যাম্পিংয়ে আবার চলে এসেছি ফেরত। তো অনেতাগিরি হিলস থেকে ওই দাদাদের সাথে যাদের সাথে গেছিলাম গাড়িতে, ওদের সাথে আবার ব্যাক করেছি। ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে এখন মর্নিংয়ের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ওরা, ওটা করব। ওটা করে এখান থেকে আমাদের 11টায় চেক আউট আছে। এবার হয়তো 11টায় ডট নাও বেরোতে পারি, কয়েকটা জিনিসপত্র নিয়ে গুছিয়ে ঠুচিয়ে। তারপরে আমাদের ট্রেনটা একটু লেটে, 4:07-এর ট্রেন। এবার লাঞ্চ এখানে নেই, লাঞ্চটা রাস্তায় কোথাও করব, তারপর ডাইরেক্ট ওখান থেকে ট্রেনে উঠে চলে যাব। একটা এক্সট্রা দিন থাকার প্ল্যান করেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে থাকা যায়, প্রচুর জায়গায় আছে থাকার, কিন্তু এখানে লোকজন নেই, একদমই ফাঁকা। তো দুজনের জন্য একদিন এক রাত থেকে ঠিক আছে। এবার যদি প্রচুর লোকজন থাকতো তাহলে আর সেরকম অসুবিধাটা হতো না। মেন ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভিটিস আর কিছু হবে না এদের, মানে যদি অন্য আরো লোকজন থাকতো তাহলে আমাদের আরো অ্যাক্টিভিটিস এরা করাতো। তো যেহেতু আমরা দুজনই থাকবো বা অন্য কেউ নেই, তো ওরা অতটা ইন্টারেস্ট নিচ্ছে না। এটার বেস্ট টাইমিং হচ্ছে যদি স্যাটারডে কেউ আসে, ডিজে পাবে, অন্য অ্যাক্টিভিটিস পাবে, মানে তখন আর মানে কাজ করে মানে সময় পাওয়া যাবে না সব কিছু নেওয়ার, সার্ভিস নেওয়ার, সেরকম ব্যাপার। বলো তুমি জলটা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি স্যাটারডে নাইট নাও হয়, মনসুনে মোটামুটি প্রত্যেক দিনই লোকজন থাকে, কারণ এটা বেসিক্যালি মনসুনের জন্যই জায়গাটা বেশি পপুলার। কারণ সিনিক বিউটি খুবই ভালো, কিন্তু মনসুনে আসলে জিনিসটা আরও সুন্দর হবে। এবার প্রথম থেকে আমি একটু বলে দিই। প্রথমে আমরা হাফিজপেট থেকে ট্রেন ধরেছিলাম, হাফিজ থেকে ট্রেন ধরে ফিকারাবাদ নেমেছি। হাফিজপেটের থেকে যে ট্রেনটা ধরেছি ওটার কস্টিং ছিল মোটামুটি 145 টাকা করে পার হেড। 145 টাকা করে পার হেড কস্টিংয়ে এসছি। আর ওখান থেকে স্টেশন থেকে নেমে আমরা একটা অটো করেছি, যেটা রিসর্ট অবধি ডাইরেক্ট নিয়ে এসছে। আর রিসর্টটার নাম বলে দিই, এটা হচ্ছে পেঙ্গুইন রিসর্ট না, ঠিক রিসর্টসও আছে, কিছু টেন্টও আছে, লেক ভিউ পয়েন্ট বলে একটা কিছু লেখা আছে। মোট কথা এই প্রপার্টিটার নাম হচ্ছে পেঙ্গুইন। তো এইখানে যদি টেন্টে থাকো সেটার পার ডে পার পার্সন কস্টিং হচ্ছে 1,500 টাকা, 1,500 ট্যাক্স, কিছু ব্যাপার নেই। তো তার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে চা, স্ন্যাক্স ওই সবগুলো থাকছে। আর তারপর গ্রুপ টুপ নিয়ে আলে, যেটা বললাম ডিজে অ্যাক্টিভিটিসের মধ্যে। এরপর রাতের ডিনার থাকবে, ডিনারের সাথে টেন্ট থাকবে 1,500 টাকায় টেন্টে। এবার এছাড়া টেন্ট ছাড়া এখানে আর দুটো, একটা ইগলু টাইপের একটা রুম মতো করা আছে, গোল টাইপের, ভিডিওতে দেখিয়েছি। আরও দুটো টাইপের রুম আছে, যেটা কন্টেনার হয় না, মানে লরিতে আর শিপে করে যে কন্টেনারগুলো নিয়ে যায়, সেই কন্টেনারগুলোকে সেইখানে 3খানা রুম পার্ট করে করে বানিয়েছে। ওটা নন এসি কন্টেনারগুলোকে অ্যারেঞ্জ করে দিয়েছে, যেগুলোতে কুলার আছে, যেটা আমাদের রুম 3টে, হ্যাঁ, যেটা আমরা কালকে ইউজ করেছি। তো 3টে পার্ট করে দিয়ে 3টে রুম করেছে, যেখানে কুলার আছে, মিনিমাল একটা লাইট আছে, একটা খাট আছে, আর ফ্যান আছে, ছোট ফ্যান, মানে ও বড় সিলিং ফ্যান না, যেটা টেবিল ফ্যান টাইপের হয়, বা ওয়াল ফ্যান ওরকম টাইপের। আর ওই কন্টেনারটার ওপরই আবার আরেকটা কন্টেনার লাগানো, যেটা একটা সিঙ্গেল রুম, এসি আছে ওটাতে অ্যাটাচ বাথরুম আছে, আর একটা রুমের ভেতরেই ওয়াশ বেসিন আছে। ওটা বেসিক্যালি একটা কিচেন সেট আপ পুরো করা আছে ওখানটায়, যদিও রান্না করা যায় কিনা জানি না। তো হ্যাঁ, আর দুদিকে ওটা ওপেন জানলা করা আছে। কেউ যদি এসি রাত্রিবেলা নাও ইউজ করে, ওই টাইমে আমার মনে হয় সাফিসিয়েন্টভাবে চলে যাবে, যেহেতু রাত্রিবেলা ভালোই ঠান্ডা হয়ে যায় আর হাওয়া কন্টিনিউ চলতে থাকে। আর হ্যাঁ, ওয়াশরুম পরিষ্কার যথেষ্ট, এনাফ ওয়াশরুমও আছে।
স্নান করার জায়গা, বাইরেও কিছু ওপেনও করা আছে, 3টে মতো ওপেন শাওয়ার লাগানো আছে। এছাড়া আর তারপরের দিনে সকালবেলা এখন যে ব্রেকফাস্টটার কথা বললো, ব্রেকফাস্ট পাবে, আর চাও দিয়েছিল সকালবেলা। আর কিছু বলবো? হ্যাঁ, এবার কস্টিংটার জন্য বলছিলাম। এখানে 10 days কস্ট হচ্ছে পার পার্সন 1500 টাকা করে, এগুলো সব ইনক্লুডেড। কিন্তু আমরা যেহেতু পুরো প্রপার্টিটা একা আছি, সেই জন্য আমার রুমের কস্ট আরও বেশি, হয়তো 4000 2000 পার পার্সন নয়, পার রুম হিসেবে ওরা চার্জ করে। হ্যাঁ, তো 3500 এরকম, 3500 4000 এরকম। এসির হয়তো আরেকটু বেশি কস্ট, এসি 5000 বলেছিল, 5000 দুজনের, মানে রুম হিসেবে কস্টিং, ওটা পার পার্সন নয়। তো যেহেতু আমরা টেন্ট বুকিংয়েই এসেছিলাম, তো আমাদের ওই 1500 টাকা পার হেড কস্টিংয়েই রুমটাও পেয়েছি, আর বাকি যা যা ইনক্লুড ছিল তো সেগুলো ছিলই। আর ওরা আমাদের বললো এরকম যে আর তো কেউ নেই, আমরা মানে ওরা চাইছে না যে আবার টেন্টটা পাতুক, কারণ ওটাতে একটা টাইম লাগবে, আবার তোলা পড়া অনেক কিছু ব্যাপার আছে। ওদের বেস রেডি, টেন্ট বেস রেডি আমরা যেটা দেখলাম। কিন্তু যেহেতু আমরা একারাই আছি, ওরা বললো দেখো তোমরা এই রুমগুলো আছে, যেটা খুশি তোমার ইচ্ছা নিয়ে নাও, যেখানে তুমি রাত্রিবেলা থাকবে। ওরা অতটা ওইটাতে মাথা ঘামায়নি, রুম সবই রেডিই ছিল, বললো যেটা হোক নিয়ে নাও। হ্যাঁ, এবার আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ওরকম বিকারাবাদ সেই অটোতেও 300 টাকাই পড়বে। বিকারাবাদ স্টেশন অবধি যাব, স্টেশন থেকে ট্রেন যেরকম 145 টাকা পার হেড টিকিট, ওটাও সেরকম। মোটামুটি আমাদের কস্টিং পড়েছে হচ্ছে আসা যাওয়া নিয়ে 300 করে দুজনের, মানে 600 টাকা টিকিট, 300 600 টাকা অটো ভাড়া, আর 3000 টাকা হচ্ছে দুজনের থাকার রেন্ট। এবার তারপর যদি তুমি আদার কিছু অ্যাক্টিভিটিস করতে চাও, খেতে চাও, ঘুরতে চাও, সেটা তোমার আলাদা কস্টিং। লাঞ্চটা এখানে আগের দিনের লাঞ্চটা ইনক্লুডেড নয়, কোনো লাঞ্চে ইনক্লুডেড নয়। এখানে এসে ইভিনিং স্ন্যাক্স থেকে নেক্সট দিনের ব্রেকফাস্ট অবধি ইনক্লুডেড। তো এই হচ্ছে পুরো ট্যুর। এবার ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দেবো, শুধু খাবারগুলো দেখি আমরা ভিডিওটা এন্ড করে দেবো কমপ্লিট। মানে এরপরে শুধু ট্রেনে করে বাড়ি যাবো, ব্যাস। চলো, টাটা।